সবাইকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। দেখতে দেখতে শেষ হয়ে গেল রহমতের মাস মাহে রমজান। তো আল্লাহ আমাদেরকে আগামীর মাহে রমজান পর্যন্ত সবাইকে সুস্থতা দান করুন এবং নেক হায়াত দান করুন, এই দোয়া করি। আমার বারান্দায় আমি মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছিলাম, সেই গাছে কয়েকটা ফুল ধরেছে। তো ফুলগুলো দেখে আমার ইচ্ছে হলো ফুলগুলো দিয়ে কিছু একটা তৈরি করে খাই। আর আমাদের বিক্রমপুরে বা অনেক জেলায় দেখা যায় মিষ্টি কুমড়ার ফুল দিয়ে বড়া তৈরি করা হয়। তো আমি আবার একটু অন্যরকম করে মিষ্টি কুমড়ার ফুলের বড়াটা তৈরি করি। তো মিষ্টি কুমড়া ফুলগুলোতে নানান রকমের পোকা বসে, ধুলা বালু বাতাসের সাথে উড়ে আসে। তো সেই জন্য খুব ভালো করে ভেতরে বাহিরে আমি ধুয়ে নিলাম। আর এই ফুলগুলো আমি আস্তে আস্তেই ভাজবো। তো এখন ইফতারি ভাজার পরে একটু বেসন বেশি হয়েছিল, সেই বেসনের সাথে একটা ডিম ভালো করে দিয়ে আমি বিট করে নিয়েছি। এরপরে ডিমের সাথে বেসনের গোলায় ডুবিয়ে ডুবিয়ে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু মাঝে মধ্যে মিষ্টি কুমড়ার ফুল বাহির থেকেও কিনে এনে সেটা শুধু ডিম ফেটে ডিমের সাথে একটু লবণ বা মশলা, ঝাল, মরিচের গুঁড়া মিশিয়ে এভাবে ডুবিয়ে ডুবিয়ে মিষ্টি কুমড়ার ফুল ভাজি। ডিম দিয়েও কিন্তু অনেক মজার হয় এটা। তো আজকে আমি বেসনের সাথে ডিম মিক্স করে এরপরে এই কুমড়ো ফুলের বড়াটা তৈরি করলাম। তো আমি ইন্ডাকশন চুলায় ভাজছি। ইন্ডাকশন চুলার খুবই প্রখর তাপ, তার মধ্যে স্টিলের হাঁড়ি, অল্প আঁচেই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। তো আমি আবার চুলাটা কমিয়ে দিলাম। তো একটুখানি বেসনের গোলা বেশি হয়েছিল, সেই জন্য আমি মিষ্টি কুমড়ার পাতাও ছিঁড়ে নিয়ে আসলাম। যেহেতু শাকসবজি আমার খুব পছন্দ, তো আমার ইচ্ছে করলো যে মিষ্টি কুমড়ার কচি পাতা এইভাবে বেসনে ডুবিয়ে ফুলকো পরোটার মতো ভেজে নিই। তো এই মিষ্টি কুমড়ার পাতার বেগুনিটা কিন্তু অনেক মজার হয়েছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। মনে হয়েছে আমি এক ধরনের মোগলাই পরোটার স্বাদ পেয়েছি আর কি, এক ধরনের পরোটা খাচ্ছি এরকম। তো একটু ঝালঝাল হয়েছিল, সেই জন্য আরও বেশি মজার হয়েছিল। আমি বরাবরই সবসময় শাকসবজি খুব পছন্দ করি। এইভাবে মিষ্টি কুমড়া শাক অথবা লাউ শাক দিয়ে সব কিছু দিয়ে খাওয়া যায়। তবে আমি অনেকবার খেয়েছি পুঁই শাক দিয়ে। পুঁই শাক বেসনে ডুবিয়ে এইভাবে বেগুনি তৈরি করলে অনেক মজার হয়।